তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি তার থেকে বলা যায় যে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির ননক খোকা এবং তার সঙ্গে ঝিঙ্কু এবং তার সঙ্গে আমাদের চীনা সুন্দরীর যে ট্রায়াঙ্গেল একটা মানে ঘটনা চলছে সেটা নিয়েই আলোচনা করতে এসছি। তোমরা সবাই দেখেছো যে এই যে ভ্যালেন্টাইন্স কাণ্ড, রিসেন্ট ভ্যালেন্টাইন্স কাণ্ড শুরু হয়েছিল এবং ভ্যালেন্টাইন্স ডের দিনকে আমাদের ননক খোকা যথারীতি তার মন ভালো করার মন্তান ধন সব পালন করার জন্য একেবারে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য সে বেরিয়ে গেল কোথায় না আরামবাগে গেল আরাম খেতে। এবং সেখানে জানা গেল যে সেখানে সে যাচ্ছে কিসের জন্য, সে যে এই যে পোলট্রির ফার্ম করবে আরামবাগ চিকেন, সেই চিকেনের জন্য আর কি ওখানে সে গেছে এবং ওইখানে তার ব্যবসার কাজকর্ম করার জন্য গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যেদিনকে সে আর কি দেখালো ঠিক তার পরপরই আমাদের ঝিঙ্কু মামুনিও রাস্তায় বেরিয়ে রিলস দেওয়া শুরু করলো। একটা দুটো জুসের গ্লাস দেখিয়ে গুড মর্নিং বলে একটা রিলস ছাড়লো এবং যেখানে পদ্মার কালার মানে তার ব্যাকগ্রাউন্ডের পর্দার কালার আর আমাদের ননক খোকার যেখানটা দেখাচ্ছে তার পর্দার কালার, তারপরে আরামবাগ রিসর্টের হোম ট্যুর নিশ্চয় তোমরা দেখে নিচ্ছ। হোম ট্যুর কিন্তু আমাদের সঞ্জয় দা দায়িত্ব সহকারে কালকে সুন্দরভাবে হোম ট্যুর দিয়ে দিয়েছে। তারপরেও কিছু ভিউয়ার্স, বিশেষ করে স্বর্ণালী বলে যেই ভিউয়ার্স রয়েছে যাকে 63 কমেন্ট বক্সে এবং রিসেন্ট আমাদের ঢেপি সুন্দরীর কমেন্ট বক্স আলোকিত করতে দেখা যায়, সেই নচ্ছার মেয়ে ছেলে বলছে কিছুই তো দেখা যায়নি ক, কিছুই এমন দেখা যায়নি ক, যেইখানে আমাদের ননক খোকাকে ধোয়া তুলসী পাতা না বলে চরিত্রহীন বলা যাবে। ধোয়া তুলসী পাতা আমাদের খোকা, আমাদের স্বর্ণালীদি বলেছেন। স্বর্ণালীদি বলছেন না ননক খোকা সেরকম কিছু ভিডিওতে দেখায়নি ক। হ্যাঁ কিন্তু ভাই আমাদের চীনার ক্ষেত্রে কিছু দেখা যাক আর না দেখা যাক, চরিত্রহীন মেয়ে ছেলে, এই মেয়ে ছেলের ভাই বেঁচে থাকার একদম উচিত না, একদম উচিত না। এই নোংরা মেয়ে ছেলের বেঁচে থাকা উচিত না। ওর পিঠের ছাল তুলে নিয়ে ঘুম দিয়ে ওর টাকা পয়সা এই যে দীপ্ত চুরি করে নিয়ে গেছে সেটা খুব ভালো করেছে, খুব ভালো করেছে। ওকে উত্তম মধ্যম দেওয়া উচিত, ওর সঙ্গে অভয়ার মতন হওয়া উচিত। এই ধরনের ভিউয়ার যারা রয়েছেন ঠুলি পড়ে, যারা চোখে ঠুলি পড়ে রয়েছেন, সেই ঠুলি সুন্দরীরা গিয়ে কিন্তু এই ননক খোকার কিচ্ছু দেখতে পাচ্ছে না। পেছনের ব্যাকগ্রাউন্ডের পর্দা দেখা যাচ্ছে, পর্দার কালার একরকম। তারপরে ওই যে লাভ লেখা যেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের ঝিঙ্কু শট দিয়েছে, সেই ঝিঙ্কু শটের ওই লাভটা কালকে তোমরা দেখে নিয়েছো সঞ্জয় দার ভিডিওতে। কিন্তু তবুও এদের বক্তব্য ননক খোকাকে ধোয়া তুলসী পাতা বলতে হবে, মানছি না, মানবো না। ননক খোকা হচ্ছে ধোয়া তুলসী পাতা, তুলসী পাতা, তুলসী পাতা, তুলসী পাতা। ভাই কুচবি নোংরামির পরে নোংরামি করে যাচ্ছে, নোংরামির পরে নোংরামি। আজকে একটা বাচ্চাকে সামনে রেখে ট্রাম্প কার্ড খেলে, ভিকটিম কার্ড খেলে দিনের পর দিন বাচ্চাটাকে ব্যবহার করে আজকে সেই বাবা পয়সা রোজগার দিনের পর দিন করে গেছে। সম্পূর্ণ বাচ্চার দায়িত্ব মা বাবার ঘাড়ের উপরে দিয়ে বলুন তো এই যে আজকে নাটকটা মারাচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে দিনকে সে একা সিঙ্গেল, কিন্তু মুখে সিঙ্গেল, ওইদিকে বলছে আমরা একটুখানি বাইক রাইডিং করতে যাচ্ছি। ভাই আমরা কেন আসলো, গেল সিঙ্গেল, বলছে সিঙ্গেল। হ্যাঁ, সসের প্যাকেট দুটো চলে আসলো, চাউমিন খাচ্ছে তার সঙ্গে সসের প্যাকেট, আমাদের ননক খোকাকে দুটো সসের প্যাকেট দেওয়া হয়েছে। মানে কুচবি যা পারছে ভিউয়ার্সদেরকে মুরগি বানিয়ে যাচ্ছে। সিমার্কা ভিউয়ার্সরা গালে হাত দিয়ে শুনে যাচ্ছে আর মুখে আওড়ে যাচ্ছে ধোয়া তুলসী পাতা। আরে ধোয়া তুলসী পাতা
তুলসী পাতা, মানে তুলসী পাতা বললেই বাদবাকি ভিউয়ার্সরা, বাদবাকি ক্রিয়েটাররা তুলসী পাতা মেনে নেবে। আজকে বলুন তো বাবা মা যারা পরিষ্কার বোঝা যাচ্ছে একেবারে অসহায়, নন খোকার বাবা মা টোটালি অসহায় হয়ে আজকের ডেটে তারা ছেলের এই বাদরামি মেনে নিতে বাধ্য হচ্ছে, কারণ তারা স্বাবলম্বী নয়, তাদের হাত পেতে ছেলের টাকায় চলতে হয়, কারণ তারা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি এই ননর নামে লিখে দিয়েছে। সেই কারণের জন্য ছেলের দৌলতে তাদেরকে চলতে হয় বলে আজকে ছেলে অসভ্যতামি উচ্ছৃঙ্খলতা বাড়িতে বসে বাবা মার চোখের সামনে, সন্তানের চোখের সামনে বসে নোংরামি করে যাচ্ছে। এরাই বলেছিল আমার নাতি কি দেখবে মা পরপুরুষের সঙ্গে বেড শেয়ার করে উঠছে। দেখুন সময় কিভাবে আজকে ওনাদেরকে দেখাচ্ছে, ওনার ছেলে ওনার নাতির চোখের সামনে বসে কিভাবে নোংরামি করছে। আজকে একটা বাচ্চাকে নিয়ে ইগোর লড়াই চলছে, সম্পূর্ণভাবে বাচ্চাটাকে বাবা মার দায়িত্বে, যাদের বয়স হয়েছে, যারা পারছে না, ওর মাকে দেখে বোঝা যাচ্ছে, ননর মাকে দেখে বোঝা যাচ্ছে তিনি যথেষ্ট অসুস্থ হয়ে যাচ্ছেন, এত প্রেশার তিনি নিতে পারছেন না। কাজের লোক রাখো বলে বলে ভিউয়ার্সদের থুতু উঠে গেছে, তার সামর্থ্য নেই। অথচ ওই ঝিঙ্কুকে দেখো দামি দামি, হ্যাঁ, সকালবেলা আমন্ড খাওয়ানো হচ্ছে, আমন্ড বাদাম গেলানো হচ্ছে, হ্যাঁ, আমন্ড বাদাম গেলানো হচ্ছে সকালবেলায়। তারপরে তাকে কি ফুড ফেসিয়াল করার জন্য কি করা হচ্ছে, অ্যাভোকাডো, বাবা রে, হ্যাঁ, সেই সব ফল দিয়ে সে ফুড ফেসিয়াল মারাচ্ছে, ফুড ফেসিয়াল। আর মা উনানের গ্যাস বাঁচানোর জন্য কাঠের কাঠ কেটে আনছে, বাবা মা কাঠের উনানে জাল দিয়ে রান্না করছে, তারপরে সেই কালি লাগানো বাসন নিজের হাতে মাজে মেজে ধুয়ে পরিষ্কার করছে, আর ছেলের গ্যাস বাঁচাচ্ছে। আর ছেলে কি করছে, সেই টাকা দিয়ে আয়েশ ফুর্তিতে একেবারে ডুবে গেছে। ভাবা যায়, হ্যাঁ, ভাবা যায়। আজকে বলুন তো, আজকে তাদের এই যে বাচ্চাটার জন্য তারা আর এই ছেলের এই সব নোংরামি দেখছে, কিন্তু বলতে পারছে না, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, বলতে পারছে না, মুখ খুলে বলার উপায় নেই যে ছেলে কি কুকীর্তি বাড়িতে করছে। একটা বাচ্চা দেখুন, বুধবারের ব্লগ আমাদেরকে ননখোকা দেখিয়েছে, একেবারে বাসি থকেলা পচা দুর্গন্ধ বেরিয়ে যাওয়া ব্লগ আমাদেরকে ননখোকা দেখালো। বুধবারের ব্লগ যেটা ওর কিন্তু ভিডিওতে বলেছে এটা বুধবারের ব্লগ, মানে আজ বুধবার বলেছে। সেইখানে দাঁড়িয়ে ভ্যালেন্টাইন্সের আগে এই ঝিঙ্কু ফুড ফেসিয়ালটা মারিয়েছিল, তোমরা সবাই জানো। এবং সেই ফুড ফেসিয়াল মারানোর পরে নিশ্চয়ই মুখে এখন তোমরা জানো একটা ফেস এরকম মাস্ক লাগায়, সেই মাস্কটা মনে হয় লাগিয়ে ঘুরছিল। বাচ্চাটা যথারীতি গিয়ে দেখে ভূতের ভয় পেয়েছে। এক থোবড়ার ওই ছিরি, তারপরে ওটা লাগিয়েছে, বাচ্চাটা ভয় পেয়েছে যথারীতি, এবং সেটা দেখে বাচ্চা দৌড়ে এসে বাবাকে বলেছে যে সে ভূত দেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো জানে কি দেখেছে, বাপ জানে কি দেখেছে, ছেলে বাচ্চা কি দেখে ভয় পেয়েছে। সেখানে কি বলছে, দাঁড় পাগল, বাচ্চাটাকে পাগল বলে, মানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাচ্চাকে বলছে দাঁড় পাগল, হ্যাঁ, মানে ভূত দেখেছে যে বলছে বাচ্চা, সেটা নিয়ে গিয়ে বাচ্চাকে ভয়টা কাটানো দরকার, যে বাচ্চা ভয় পেলে জ্বর পর্যন্ত চলে আসতে পারে, হ্যাঁ, সেইটুকু সেন্স বাবার নেই। আচ্ছা বলুন তো, যে বাবা তার বাচ্চার মানসিক স্থিতি উপলব্ধি করতে পারে না, যে বাবা নিজের ইগো স্যাটিসফাই করার জন্য নিজের এখতিয়ারের মধ্যে যতটা নোংরামি করা যায় নোংরামি করার জন্য, নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য একটা বাচ্চার মানসিক স্থিতি, মানসিক বিকাশের কথা চিন্তা করে না, সে বাবা সত্যি ভালো বাবা হতে পারে? আজকে বাচ্চাটা বিগত 1.5 বছর থেকে তার মায়ের সান্নিধ্য থেকে বঞ্চিত।
মা মায়ের মতন চেষ্টা করে যাচ্ছে। তার লিগাল টিম কি করছে দেবানো জানন্তী, লিগাল টিম কি করছে, প্যান্ডামাস করলো, রিট ফাইল করলো, কাজের কাজ আমরা কিছু দেখতে পাচ্ছি না। দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, এরপরে হয়তো বছরের পরেও বছর যাবে, আমরা জানি না। আজকে বাচ্চাটা কে মাথার মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ করে একটা বাচ্চা দেখছে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে, তার মা তার কাছে নেই, তার মা তার কাছে নেই। কার কাছে জিজ্ঞেস করবে, কাকে প্রশ্ন করবে, আমার মা কোথায়, কেন মাকে পাচ্ছি না, মাকে এনে দাও। যখন সেই বাচ্চাটার তার অবোধ মনে এই প্রশ্নগুলো বাড়ির লোককে করলো, হঠাৎ করে বাচ্চাটা তারপরে জানতে পারলো তার মা পৃথিবীতে নেই, তার মা মরে গেছে। ওইটুকু একটা ছোট্ট দুধের শিশু, সেই শিশুটার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো মা পৃথিবীতে নেই। আজকে যারা যারা বাবা মা হারা আছেন, কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে বাবা মা, পিতৃশোক মাতৃশোক, যেই সব সন্তানরা বাবা মাকে ভালোবাসেন তাদের মাথার ওপর থেকে চলে গেছে, তারা বয়সের শেষ দিন পর্যন্ত মা বাবার অভাব কিভাবে ভোগ করে, কিভাবে উপলব্ধি করে, সেখানে দাঁড়িয়ে একটা ছোট্ট শিশুর মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো তার মা পৃথিবীতে নেই, তার মা মারা গেছে। আর সেই বাচ্চাটা অসহায়ের মতন তার ঠাম্মির কাছে, ঠাম্মিকে আরো বেশি করে আঁকড়ে ধরে মায়ের যে সান্নিধ্য, মায়ের অভাব ভোলার আপ্রাণ চেষ্টা বাচ্চাটা করে যাচ্ছে। ঠাম্মিও তাকে যথেষ্ট পরিমাণে যত্ন করছেন, কিন্তু কথা হচ্ছে ওনার বয়স হয়েছে, এটা মানতে হবে। ওনার বয়সের ভারে উনি এই প্রেশারটা নিতে পারছেন না। সেই জায়গায় বাচ্চার মা সুস্থ থাকা সত্ত্বেও বাচ্চাকে কিছুতেই তার মায়ের কাছে যেতে দেওয়া হচ্ছে না। কিসের জন্য? না বাবার ইগো স্যাটিসফাই করতে হবে, বাবা কো প্যারেন্টিং এ রাজি নয়। আজকে বলুন তো কি ধরনের অমানুষিক আচরণ এটা, কি ধরনের বর্বরতা এটা। একটা বাচ্চাকে নিয়ে এইভাবে তার শৈশবটাকে নিয়ে ছেলে খেলা করে যাচ্ছে শুধুমাত্র তার বাবা নিজের ইগো স্যাটিসফাই করার জন্য। আজকে এই যে বক্তব্যটা বলছেন, অনেকেই বলছেন যে এই যে দীপ্তকে নামানো হলো মার্কেটে, এটা একটা পরিকল্পনা মাফিক দীপ্তকে স্ক্রিপ্ট রাইটিং করে দীপ্তকে মার্কেটে নামানো হলো। কে নামালো? না বক দাদা নামালো, সেবক দাদা নামালো। কারণ কি? চীনা যাতে বাচ্চা পেতে অসুবিধা না হয়, চীনা যাতে কোর্টে দেখাতে পারে সে সিঙ্গেল মাদার, সে একটা ভুল করেছিল, কিন্তু বর্তমানে সে একা রয়েছে, তার স্বামীর সাথেও সে থাকে না, তার কোনো বয়ফ্রেন্ডও নেই, সে একেবারে সিঙ্গেল, শুধুমাত্র তার বাচ্চার সঙ্গে সে সিঙ্গেল মাদার হিসেবে থাকতে চায় সেই কারণের জন্য। এবং সে যথেষ্ট ক্যাপেবল, এখন তার নিজস্ব মাথার ওপরে ছাদ রয়েছে, সে বিজনেস করছে, কাজেই তার বাচ্চাকে তার কাছে দিয়ে দেওয়া হোক। এবং বাচ্চা যদি তার কাছে চলে আসে সেই ক্ষেত্রে সে আরেকটা ফ্যাসিলিটি পাবে, সেটা হচ্ছে সে অ্যালিমানি বাবার কাছ থেকে নিতে পারবে। এই কারণের জন্য এই সেবক দাদা প্ল্যাটিং করে এই যে আমাদের ওর নাম কি বলে, এই যে চ্যানেলটার নাম উঠে এসছে বাঙালিয়ানা, তাকে দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন এবং তার মারফত এটা চাউর করেছে যে দীপ্ত 2 লাখ টাকা চুরি করেছে, দীপ্ত চীনাকে মারধর করে। আদৌ এদের মধ্যে কোনো সমস্যা হয়নি, কোনো প্রবলেম হয়নি, এদের সম্পর্ক যেমন ছিল তেমনই রয়েছে। এরা শুধু ভিউয়ারদের আই ওয়াশ করার জন্য, কোর্টের চোখে ধুলো দেওয়ার জন্য, বাচ্চা যাতে নিজের কাছে নিতে পারে সেই কারণের জন্য এগুলো করছেন। আমি ভাবছি কারা যেন বলছিলেন না, চীনা বাচ্চা নিতে চায় না, চীনা বাচ্চা নিতে চায় না, চীনা বাচ্চা নিতে চায় না। জাস্ট এগুলো আই ওয়াশ, ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে। বাচ্চা নেব বলে ভিউজ কামাচ্ছে মা, সেই কারণে বলছে বাচ্চা নেব। আদৌ সে বাচ্চা নিতে চায় না, কারণ বাচ্চা হচ্ছে কাবাব মে হাড্ডি। আমি ভাবি যেই তরফের হয়েই কথা বলি না কেন, কাটা ছেঁড়া ওই বাচ্চাটাকে নিয়ে হয়।
কি দুর্ভাগ্য নিয়ে বাচ্চাটা পৃথিবীতে এসছে বিশ্বাস করুন। বারবার ভাবি কি দুর্ভাগ্য নিয়ে বাচ্চাটা পৃথিবীতে এসছে, যে বাচ্চাটা আজকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। মা চেষ্টা করছে, মায়ের সান্নিধ্যে বাচ্চা আসতে দেওয়া হচ্ছে না। বাবা বাচ্চাকে সামনে রেখে ট্রাম্প কার্ড খেলে ভিউজ কামানোর একটা ধান্দাবাজিতে নেমে পড়েছে। আর বাচ্চাটার সমস্ত দায়িত্ব তার দাদু ঠাকুমার উপরে ছেড়ে দিয়ে বাবা বাবার ফুর্তিতে লিপ্ত হয়ে আছেন। অনেকেই যারা বলছিলেন বাচ্চা মা পেতে পারে না কারণ মায়ের চরিত্র খারাপ, আজকে বুকে হাত দিয়ে বলুন তো আপনারা কি বলতে পারেন মায়ের চরিত্র খারাপ, বাচ্চার বাবার চরিত্র ভালো? বলতে পারেন? সেই জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন কি? আছেন দাঁড়িয়ে? হ্যাঁ, আমি জানি দাঁড়িয়ে নেই। আপনারা মানুন না মানুন, আপনারা স্বীকার করুন না করুন, বাস্তব এটাই যে বাচ্চার বাবার চরিত্র যথেষ্ট খারাপ। আর তার নমুনা চীনা বেরিয়ে যাওয়ার কয়েক মাস নয় 3 মাস পর থেকেই বাচ্চার বাবার অরিজিনাল রূপ আমরা দেখতে পেয়েছি। কখনো সোল কাণ্ডে জিন্সের প্যান্ট পছন্দ করা, হ্যাঁ, কখনো আরও একাধিক মানে ঘটনার সম্মুখীন আমরা হয়েছি, শুনেছি। তারপরে এখন এই ঝিঙ্কুর গল্প শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি, কিন্তু কিচ্ছু বলা যাবে না ভাই, কিচ্ছু বলা যাবে না। হ্যাঁ, কি দেখেছো কি শুনেছো? স্যার আপনি কিন্তু কিছু দেখেননি, আপনি কিন্তু কিছু দেখেননি। সেইরকমভাবে স্পিকটি নট হয়ে চুপ করে বসে হজম করবেন। আর কিছু অন্ধ ভিউয়ার্স গিয়ে কমেন্ট বক্সে হেগে মুতে রেখে এসে বলবে, না না তোমারও ঘুরতে যাওয়ার অধিকার আছে, তোমারও আনন্দ করার অধিকার আছে, তোমারও বাইরে বেরোনোর অধিকার আছে। ভাই বাচ্চাটা কি দোষ করেছে বলতে পারেন? বাচ্চাটারও তো ঘুরতে যাওয়ার অধিকার আছে তার বাবা মায়ের সাথে, বাচ্চাটারও ঘুরতে যাওয়ার অধিকার আছে তার বাবার সাথে। বাবা নিয়ে যেতে পারতো না? বাবা নিয়ে যেতে পারতো না? পারতো না ঠাকুমা দাদুকে দুদিনের জন্য রিলিফ দিতে? ঠাকুমাকে, হ্যাঁ, পারতো না যে মা তুমি দুদিন একটু, তোমরা মানে তোমার তো শরীরটা ঠিক নেই, তুমি দুদিন একটুখানি, আমি ছেলে নিয়ে বেরিয়ে আসি, তুমি দুদিন একটুখানি সুস্থ রেস্ট নিয়ে সুস্থ হও? পারতো না? হ্যাঁ, সে তো একা গেছে। অনেক জায়গায় বাবা ছেলে একসাথে বেরোয় না? কিছু সত্যি বলার নেই। আজকে খারাপ লাগছে বিশ্বাস করুন বাচ্চাটার জন্য। আমার মনে হয় এখন বর্তমানে কন্টেন্ট একটাই হওয়া উচিত, বিশেষ করে এই ম্যাটারে বাবা মাকে ছেড়ে বাচ্চাটার জাস্টিস বাচ্চাটার পাওয়া উচিত, বাচ্চাটার জাস্টিস পাওয়া উচিত। বাচ্চাটার শৈশবটা পুরো তছনছ হয়ে গেল। বাচ্চাটার মা থাকা সত্ত্বেও বাচ্চাটার ছোট্ট বয়স থেকে জানলো তার মা পৃথিবীতে নেই। সে বাচ্চাটা হয়তো কেঁদে তার মনের ভাব কারো কাছে গিয়ে প্রকাশও করতে পারে না, কিন্তু বিশ্বাস করুন তার চেতন মনে হোক তার অবচেতন মনে হোক, এই যে জিনিসটা তার বাবা ঢুকিয়ে দিল না, এই তিক্ততা সারা জীবন বহন করতে হবে। যত বাচ্চা বড় হবে, যত এই সব ঘটনাগুলো নিজের মাইন্ডের মধ্যে রিয়ালাইজেশন হবে, আর তত তার তিক্ততা বাড়বে। আমরা বাচ্চাদের জন্য কোন কোন পরিস্থিতিতে কি কি মেনে নিই, ভাষায় বর্ণনা করলে মনে হয় বর্ণনা করে বলতে পারবো না। স্যাক্রিফাইস কোন লেভেলে গিয়ে করতে হয়, যেটা ভাবা যায় না, যেটা সম্ভব নয়, সেই সব জিনিসও অনেক সময় স্যাক্রিফাইস করে চলতে হয়। আর এদেরকে দেখুন বাবা বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে গাও রে, বিন্দাস হয়ে বাঁচো রে। তো বাবা বিন্দাস একদম বিন্দাস হয়ে বাবা, হ্যাঁ, কে কি বললো, কে কি ভাবলো,
কে কি চাইলো ঘন্টা, আমার ঘন্টা, আমার যেটা মনে হবে আমি সেটাই করব, এবং সেটাই করে যাচ্ছে। এবং এটাই যেই মহিলার সান্নিধ্যে বর্তমানে এই ননখোকা এসছে, এর উশৃঙ্খলতা আরো দিন যাবে, ডে বাই ডে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। আপনারা ভাববেন না যে সোনা বাবার জীবনটা এইভাবেই যাবে, না 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 না। আজকে আমি অনেক দিন আগে আপনাদেরকে, আমার ভিডিও যারা দেখেন তারা জানেন, বলেছিলাম আমার জেঠু বাড়ির পাশে একদম লাগানো একটি বাড়ি ছিল। তো সেই বাচ্চাটি মানে একটুখানি আর কি বলবো, মানসিক প্রতিবন্ধী আর কি, মেয়ে সন্তান মানসিক প্রতিবন্ধী, স্বামী স্ত্রী দুইজন বাচ্চাটাকে নিয়ে থাকতো। তো বাচ্চাটাকে সব করিয়ে দিতে হতো, মা সকাল থেকে উঠে বাচ্চাকে সব করিয়ে দিত। একটা হুইল চেয়ারের মধ্যে বাচ্চাটা বসে থাকতো, তারপরে তাকে সব স্নান করানো, খাওয়ানো, চুল আশ্রে দেওয়া, চুল বেঁধে দেওয়া, জামা পরানো, সমস্ত কিছু মাকে করতে হতো, মা করতো। হঠাৎ করে মা একদিন হঠাৎই স্ট্রোক হয়ে মা চলে গেল। বাচ্চাটা জীবনটা পুরো, বাচ্চাটা তো এমনি অন্ধকার ছিল, জীবনটা আরো অন্ধকারময় হয়ে গেল তার জীবনটা। এবং যথেষ্ট এজেড কিন্তু তারা, স্বামী স্ত্রী দুইজন। বাচ্চাটার বাবাকে আত্মীয় স্বজনরা ধরেই হোক বা উনি নিজেই হোক জানি না, বিয়ে করলেন। বিশ্বাস করুন, যেদিন থেকে বিয়ে করলেন সেদিন থেকে বাচ্চাটার জীবনটা মৃত মানুষের সমান তার জীবনটা হয়ে গেল। বাচ্চাটা গায়ে একটা মশা বসলে পর্যন্ত মারতে পারে না, বাচ্চাটার এমন অবস্থা। সেই বাচ্চাটাকে, তার বাবাকে সেই সন্তানটার সামনে আসতে দেওয়া হতো না, আসতো না, বাবা আসতো না। বাবাকে এমন তৈরি করে দিল মা, সৎ মা এমন তৈরি করে দিল যে বাচ্চাটার কাছে পর্যন্ত, যেই বাচ্চার গায়ে একটা মশা লাগলে, একটা পোকা বসলে মা বাবা ছুটে আসতো, সেই বাচ্চাটার মানে কি বলবো, শরীর খারাপ হলে দেখার পর্যন্ত লোক নেই, তার পিরিয়ড হলে পিরিয়ডের ন্যাপকিনটা পর্যন্ত পাল্টে দেওয়ার, প্যাডটা পাল্টে দেওয়ার পর্যন্ত লোক নেই। কিন্তু ওই বাচ্চাটাকে অনাথ করে যেদিন মা চলে গেছে, মা কিন্তু এটাই ভাবতো আমার অবর্তমানে বাচ্চাটার কি হবে, বাচ্চাটার কি হবে, বাচ্চাটার কি হবে। সেই ভাবতে ভাবতেই মা হয়তো স্ট্রোক হয়ে মারা গেল। আর বাচ্চাটা ওইভাবে তার জীবনটা, জানি না এখন কি পরিস্থিতিতে বাচ্চাটা আছে। তো অনেক, আমরা জানি না যে এখনো যদি এরা কো প্যারেন্টিংয়ের মধ্যে দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন বাচ্চাটাকে না দেয়, এবং দেখুন মা মায়ের মতন জীবনযাপন করবে, বাবা বাবার মতন জীবনযাপন করবেই, আজ না হোক 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, করবেই। এটা বাস্তব সত্যি। মাও একা থাকবে না, বাবাও একা থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে জিদাজিদি না করে কো প্যারেন্টিং নিয়ে বাচ্চাটাকে সুস্থভাবে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হোক যেখানে বাচ্চা মাও পায়, বাচ্চা বাবাও পায়, বাচ্চা মা বাবা উভয়কেই পায়। বাবা বাবার মতন ডিভোর্স দিয়ে অন্য জীবনসঙ্গী নিয়ে সংসার করুক, মা মায়ের মতন জীবনসঙ্গী নিয়ে অন্য জায়গায় সংসার করুক। যদি জীবনসঙ্গী নিয়ে সংসার করতে না চায়, সন্তান নিয়ে সংসার করতে চায়, তাহলে মায়ের কাছে বাচ্চাটাকে দিয়ে বাচ্চাটার জীবনটাকে সুস্থ করা হোক। আজকে দেখুন বাচ্চাটাকে কিন্তু এই বাবা না বাচ্চাকে সেইভাবে সময় দেয়, না বাচ্চার কোনো দায়িত্ব সেইভাবে পালন করে, এবং আজকের ডেটে বাচ্চাটাকে পড়াশুনো, সেই জায়গাটাতেও বাচ্চাটাকে একটা ভালো স্কুলে ভর্তি করার তার সাধ্য হয়নি, কি না তার সামর্থ্য নেই। তার ফুর্তি করার সামর্থ্য আছে, তার ঘুরতে যাওয়ার সামর্থ্য আছে, তার বাইক রাইডিং করার সামর্থ্য আছে, তার মানে বিশাল বড় আলিশান বাংলো বানানোর সামর্থ্য আছে, তার গাড়ি কেনার সামর্থ্য আছে, কিন্তু বাড়িতে কাজের লোক রাখার সামর্থ্য নেই, বাচ্চাকে ভালো স্কুলে পড়ানোর সামর্থ্য নেই। আজকে বাচ্চাকে এনে একটা নর্মাল, গ্রামের নর্মাল একটা পাতি স্কুলে এনে বাচ্চাটাকে ভর্তি করা হয়েছে, কারণ বাবার সামর্থ্য নেই। কিছু বলার আছে, সত্যি কিছু বলার আছে। আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্স যারা যারা এত দিন ধরে এদেরকে অন্ধের মতন সাপোর্ট করেছেন এবং ভিউজ দিয়েছেন, তাদের একটাই আওয়াজ হওয়া উচিত, বাচ্চাটার
কাছে যেন তার মাকে ফিরিয়ে দেওয়া হয়, মায়ের কাছে যেন তার বাচ্চাকে ফিরিয়ে দেওয়া হয়, এইভাবে বাচ্চাটার ভবিষ্যৎ, বাচ্চাটার শৈশব যেন ধ্বংস না করা হয়। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, তনুশ্রীদির পাশে থাকবেন।